হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে দুপুরের সময় আসছি তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সময় পাই না ওইরকম। আজকে কয়েকদিন যাবৎ পাখির ঘরে বুয়াটা আসে না, সম্পূর্ণ কাজ আমার করতে হইতেছে। সব সময় আসলে করলে একরকম, আর হঠাৎ করে যদি একটা কাজ করা হয় তাহলে পেরেশানি পড়ে যায়। তো আজকে কয়েকদিন যাবতীয় আসতেছে না, অনেক বন্ধ দেয় কাজে। সকাল অনেক কাজ করলাম, গোসল করে তারপরে আসলাম ভিডিও নিয়ে। তো আজকে অনেক রোদ উঠছে বাইরে, এই যে দেখো অনেক রোদ দিয়ে মাথা ধরে যায়, এত পরিমাণে রোদ উঠছে। তো আজকে কয়েকদিন যাবৎ কাপড় ধুইলে শুকাইতে চায় না বৃষ্টির কারণে। তো আজকে রোদ উঠছে, কিছু কাপড় জমাই রাখছি, ওই কাপড়গুলো আর কি আজকে ধুইতাছি। যা যা করি তোমাদের মাঝে শেয়ার করবো আজকে। এই যে দেখো কাপড়গুলো মেশিনে দিয়ে দিছি, প্রায় ধোয়া শেষ, 18 মিনিটের মতো আছে। অনেক কাপড় জমে গেছে আজকে। আর এদিকে হচ্ছে ভাত বসাইছি রাইস কুকারে, ভাত হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর জর্জরা ভাত হয়েছে। রাইস কুকার আসলে ভাতটা সুন্দর হয়। উঠে গেছে, পানি শুকিয়ে গেছে। এটা ঢেকে রাখলে গরম থাকবে অনেক সময় গরম থাকবে। তারপরে হচ্ছে এখানে গরুর মাংস ছিল, ওইটা গরম করছি। আর আজকে হচ্ছে লাউ ভাজি করলাম। তো আজকে এগুলো দিয়েই হয়ে যাবে। যদি রাত্রে তরকারি রান্না করার লাগে তাহলে রাত্রে রান্না করবো, এখন আর রান্না করবো না, কারণ সকাল থেকে প্রচুর কাজ করছি আজকে। হঠাৎ করে কাজ করা হইলে শরীর হাত পা ব্যথা করে, শরীরের প্রিপারেশানই পড়ে যায় হঠাৎ কাজ করলে। আজকে অনেক দিন যাবৎ বন্ধ দিতে আছে পাখির ঘরে বুয়াটা, মানে একদিন আসে, 4 দিন আসে না, 2 দিন আসে, 3 দিন আসে না, এরকম মানে বন্ধ দেয়। এরকম বন্ধ দিয়ে তো আসলে কাজ হয় না। তো হঠাৎ করে কাজ করে আমার অনেক পেরেশানি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:20 বাজে। এখন আবার আসবে ঘর মোছার খালা। ঘরটা মুছলে কাজটা শেষ আজকের মতো। আসলে সকালবেলা অনেক পেরেশানি থাকে, সকালে ঘুম থেকে উঠলে তারপরে কাজের চাপটা বেশি থাকে। ঘর দুয়ার মোছা টোছা হইলে তারপরে কাজের চাপটা কমে। তারপরে এক সন্ধ্যা আবার অনেক কাজ থাকে, যেমন ম্যাডাম আসে, তারপরে ঝাড় আসে, হুজুর আসে, তাদেরকে নাস্তা দিতে হয়, ওইগুলা ধুইতে হয়, থালা বাসন জমে অনেক, মানে একটা সংসারে কাজের কোনো শেষ নাই। আসলে টুকটাক কাজগুলো অনেক বেশি হয়, একটার পর একটা করতেই হয়। আর বাচ্চারও পরীক্ষা, ওরও সময় দিতে হয়। দেখা যেতেছে মানে সব কাজ করার পরে শরীর ছেড়ে দেয়, তখন বাচ্চারা নিয়ে পড়তে বসাইতে আর কি ইচ্ছা করে না। শরীরের সাথে মানে এক প্রকারের যুদ্ধ করি, তারপরে আর চলি। কি করবো বলেন, কাজের মানুষের উপর কোনো ভরসা রাখতে হয় না। প্রচুর মানে ওরা হচ্ছে বেতনটা ঠিকই নিব, অথচ কাজ ঠিক করে করবো না। তো সব সমস্যা ওদের জন্য, তার কোনো কাজ থেমে থাকবে না, বা কারো সংসারও থেমে থাকবে না। কাজ তো করতেই হবে, একটু কষ্ট হইলেও করতে হবে। তো যাই হোক, দুপুরের সময় ব্লগটা শুরু করছি, এই সময় ব্লগটা শুরু করলাম, যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করব। আর এই যে আমার গুড্ডু নামাজ পড়ে চলে আসছে। নামাজে গিয়েছিল জোহরের নামাজ পড়ার জন্য। কয় রাকাত পড়ছে জোহরের নামাজ? 10 রাকাত, মাশাল্লাহ। তো পরীক্ষা না, সোমবার থেকে, মঙ্গলবার 15 তারিখ থেকে পরীক্ষা, পড়তে বসতে হবে না।
কিসে এখানে? এখানে গেল এটা কিসে? আরো আগে ছোটবেলায় আয়নার ড্রেসিং টেবিল আছে না, কোথায় গেছিল? এই দিকে দাগ এখনো আছে। দাগ এখন আছে। চুল কাটো নাই? চুল কাটতে যাবা না? কখন যাবা? নিচে এখন না, এখন গোসল করছো না, সন্ধ্যার সময় যা চুল কেটে এসো। ওই মুরগি পাশের ফ্ল্যাটে মুরগি পালে বারান্দায়। আর এই যে বড় ছেলের পরীক্ষা, ধর্ম পরীক্ষা কালকে, পড়াশোনা করতেছে। বড়টা নিয়ে আমার অত সমস্যা নাই, মানে ওরে অতটা সময় দিতে হয় না। আমার যত সমস্যা এইটারে নিয়ে পড়তে চায় না ঠিক মতো। তো মিষ্টি খাইতেছি, পাশের বাসার ভাবি মিষ্টি দেওয়া গেল একটু আগে। তার ছেলেকে দেখতে আসছে, ওই মিষ্টি। আমার গুলু একটু চুমা দাও আম্মু। আমার জান আজকে গরম মশলা খালে অনেক দেরি করতেছে, 1:45 মতো বাজে। আসছে মনে হয়। হ্যাঁ, এই যে আমার খালায় পড়ছে। কি মন খারাপ কে? আজকে খালায় অসুস্থ হয়ে পড়ছে। আপনি? ওই যে আমার খালায় অনেক অসুস্থ। শরীরটা আসলে মানুষের সবসময় একরকম যায় না। আপনি কাজ করে গেলে তারপর একটু ঘুমাই 1-1.5 ঘন্টা। আমার গুলার জন্য সুন্দর একটা বউ দেখবো আমি। কি 1 ইয়ার আনবো? 1 ইয়ার দুষ্টামি করো না বাবা। এই যে রাফি, আমার দিক তাকাও। 1 ইয়ার বড় ভাই ছোট ভাইরে চেতাই 1 ইয়ার। মেয়েগুলো কথা কয় ভাইয়া, কথা বলে কি হচ্ছে? বান্ধবী না, বান্ধবীর কথা কইতেই পারে। তুমি তো কও, তুমি তো লাইনে দাঁড়াইলে তো মায়া গো পিছনেই দাঁড়াও। এটা দোষ না না। পাগল আমার পাগলটা, আমার গুলুরে খালি আমার এমনি আদর করতে ইচ্ছা করে, হাফ প্যান্ট পরে তারপর টুপি পরছে মাথায়। দুষ্টামি গানা। তো কাপড় দেওয়া হয়ে গেছে, এখন এগুলা তুলে তারপরে রোদ দিব ভালো করে কাপড়গুলো। কত কাপড় রোদ দিত তো সময় লাগবে না, কোন সময় যাবো। আজকে যদি বৃষ্টি আসে, এই কাপড় নিয়ে আমার বিপদে পড়তে হইব। কই শুকাইম এত কাপড় আমি? কত কাপড় জমাইছি রে খোদা। কাপড় যে রোদ দিব, বৃষ্টি যদি আসে দেখি মনে করবে। কাপড় রোদ দিতেছি আর চিন্তা করতেছি যদি বৃষ্টি আসে কেমন করুম।
সব কাপড় বের করব। আকাশে আমার মেঘ শুরু হয়েছে, আমি কাপড়ও ধুইছি আর মেঘ শুরু হয়েছে আকাশে। আল্লাহ জানে বৃষ্টি না আসে, তো আমি শেষ। গ্রিলের সাথে দিয়ে দিলাম কাপড়, আর এখন অনেক কাপড় আছে, এগুলো মিলবো। তো বলছিলাম যে একটু খালায় ঘর মুছে যাওয়ার পর একটু ঘুম আসবো, তো আর ঘুম আসতে পারলাম না। ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে। তো বড় ছেলে আর ছোট ছেলেকে ইংলিশ কোর্সে ভর্তি করব, সেই জন্য আর কি চলে আসলাম। প্রায় 3টা বেজে গেছে। তো বাবা বলল যে তাড়াতাড়ি আসো, রেডি হয়ে, দেরি হয়ে যাবে আবার। তো এটা হচ্ছে আমার বড় ছেলের স্কুল, উদয়ন স্কুল। তো এখানে ইন্টার পরীক্ষা চলতেছে, এই জন্য অনেক মানুষ। আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম ব্রিটিশ কাউন্সিলে। তো এখানে ওর বাবা আমাদের আগেই চলে আসছে রাফিকে নিয়ে। হ্যাঁ, আগে পড়ছো? তো ভিতরে এসে বসলাম আর একটা টোকেন নিলাম। টোকেনের সিরিয়াল অনুযায়ী ওনারা ডাকবে, তারপর ওনাদের সাথে কথা বলবো ভর্তির ব্যাপারে। আর বাসা থেকে খেয়ে আসি নাই, কারণ দুপুরের সময় আসছি। আর হালকা পাতলা একটু নাস্তা করতেছিলাম, আমি একটু কফি নিলাম, ওরা স্যান্ডউইচ নিল। তো হালকা পাতলা নাস্তা করতেছি, তারপরে যে কথা বলবো ডাক দিলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে ফলো দিবে, পাশে থাকবে। আল্লাহ হাফেজ।